পড়বেন, চশমা আনি নাই, চেষ্টা করবো দেখে দেখে পড়ার। আর এই কবিতাটি লিখেছেন আমার স্বামী মোহাম্মদ ইকবাল। আসলে আমার বাড়িটাই একটা কবিতা, সারাক্ষণ কবিতায় মেতে থাকে। তো আমি ওনার কবিতা প্রশংসা করি, আর আমি মনে করি যে ওনার কবিতা পড়তে গিয়ে আমার দাঁতটা ভেঙে যায়। অনেক সুন্দর লেখেন কিন্তু অনেক কঠিন, আমার বুঝতেও মাঝে মধ্যে কষ্ট হয়। হি ইজ এ ভেরি রিচ পয়েট, আই মাস্ট সে সো। তো আমি একটি কবিতা পড়ছি ওনার লেখা। কবিতাটির নাম হচ্ছে ঘর। মানুষের জন্য ঘর চাই, ঘর দিগন্ত জুড়ে ভেসে থাকা মুক্ত পাখির ছাপ, কাশফুলের স্রোতের মতো যেন শীতল শূন্যতা, অথবা গহন অরণ্যের জ্যামিতিক বৃক্ষরাজি, যেখানে প্রতিটি পত্রে লেখা থাক সাহসিকতার স্তম্ভ। ঘর চাই যেখানে অনাহত দমন নেই, যুদ্ধ বিমানের ছায়া নেই, বোমার বর্বরতায় ছিন্ন ভিন্ন পৃথিবী নেই। ঘর যা শুধুই প্রার্থনার নীরব মন্ত্র, ভালোবাসার সুবাসে সিক্ত। ঘর হোক অভয়ারণ্য, যেখানে ভীতি নত জানে আর মানুষ তার শির দাঁড়া সোজা রেখে হাঁটে। মসজিদ নয়, মন্দির নয়, গির্জা নয়, স্রেফ একটি মানবিক আকাশের নিচে মানুষের জন্য মানুষ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, স্রেফ একটি হৃদয় যা স্নিগ্ধ আলোর মতো সকলকে ছুঁয়ে যায়। ঘর চাই যেখানে হিংসা লীন হয়ে মানবতার নিরাভরণ রঙে, যেখানে প্রতিটি প্রাচীর স্পর্শ করে স্বপ্নের অসীম, আর প্রতিটি কোণে মায়ার নান্দনিক ছোঁয়া। ঘর যা কেবলই মানুষের নির্বিকার শান্তির আশ্রয়। অনেক ধন্যবাদ। আমি কখনো এর আগে কবিতাটি পড়িনি, এই মাত্র পড়লাম, ভুল হলে অবশ্যই ক্ষমা করলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই